মিথ্যা বলা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেন একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিবিদরা নিজেদের টিকে থাকা কিংবা সাম্রাজ্য বিস্তারের স্বার্থে নানা ছলনার আশ্রয় নিয়েছেন। মনে করা হয়েছে এটি উত্তেজনা প্রশমন করবে অথবা যুদ্ধের কিনারা থেকে সম্মানজনক প্রত্যাবর্তনের পথ করে দেবে। তবে বর্তমানের এই অতি সংযুক্ত পৃথিবীতে একটি রাজনৈতিক মিথ্যার আয়ু অবিশ্বাস্যভাবে কমে এসেছে। যখন তথ্যকে তাৎক্ষণিকভাবে অস্ত্রে রূপান্তর করা সম্ভব, তখন মিথ্যা বানিয়াদের ওপর টেকসই কোনো কর্মসূচি গড়া যে কোনো নেতার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। রাজনীতির ব্যাকরণ কি তবে বদলে যাচ্ছে, নাকি সত্যের সংজ্ঞাই আজ হুমকির মুখে? আজ আমরা এমন এক বিশ্ব নেতার কথা বলবো যিনি তথ্যের সত্যতা নয়, বরং নিজের তৈরি বিকল্প সত্যের উপর ভিত্তি করে বদলে দিচ্ছেন আন্তর্জাতিক কূটনীতির মানচিত্র। ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক এই প্রচলিত ধারার ঊর্ধ্বে এক বিস্ময়কর ব্যতিক্রম হিসেবে আবির্ভূত হয়েছেন। বারবার তার অসত্য দাবিগুলো ধরা পড়লেও তিনি পিছু হটেননি। এমনকি তথ্যগুলোর অন্তঃসার শূন্যতা প্রমাণিত হওয়ার পরও তিনি নিজস্ব বিকল্পের তথ্যের উপর ভিত্তি করে নিজের নীতিতে অটল থাকছেন। টি আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে একটি অবকাঠামোগত সমস্যা তৈরি করেছে। যখন পররাষ্ট্রনীতির প্রধান রূপকারী বাস্তব বিমুখ হন, তখন কূটনীতি উত্তেজনা কমানোর মৌলিক সক্ষমতা হারায়। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে এটি এক জটিল সংকটের রূপ নিয়েছে, কারণ সাধারণ জনগণ এখনো জানে না কেন এই লড়াই চলছে। এদিকে পেশাদার কূটনীতিকেরা পড়েছেন চরম বিপাকে। তারা রাষ্ট্রপ্রধানের বক্তব্য পরিবর্তন বা সরাসরি সংশোধন করতে পারছেন না। ফলে শীর্ষ মহলের সরবরাহ করা ভুল মানচিত্র নিয়ে তারা এক ভূ রাজনৈতিক মাইন্ডফিল্ডের মধ্য দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন। এই পোস্ট ট্রুথ বা সত্যোত্তর কূটনীতির ভয়াবহ ফলাফল বর্তমানে ইরান যুদ্ধের অজুহাতের মধ্যেই সবচেয়ে স্পষ্ট।